এবার সারা দেশ থেকে প্রায় 1 কোটির বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তাই চামড়া সংগ্রহে ব্যস্ত মৌসুমী ব্যবসায়ীরা। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ তাদের। বিস্তারিত জানাতে চট্টগ্রামের বিবিরহাট ডিপোতে আছেন সহকর্মী কমল দে এবং সাভারের হেমায়েতপুরের হরিণধরা চামড়া শিল্পনগরীতে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। প্রথমেই যাচ্ছি কমল দের কাছে। চট্টগ্রামে এবার নানা জটিলতার মাঝেও কিন্তু রেকর্ড পরিমাণ চামড়া সংগ্রহিত হতে যাচ্ছে। তবে গতকালকে কিন্তু শুরু হয়েছিল দরের একটা হেরফের নিয়ে, দরের একটা কারসাজি নিয়ে। বিশেষ করে সরকার কিন্তু এবার ঢাকার রাজধানী ঢাকার বাইরে চামড়ার দর নির্ধারণ করে দিয়েছে প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা পর্যন্ত। আর সেই অনুযায়ী কিন্তু চামড়ার দাম হওয়ার কথা ছিল প্রতি পিস চামড়া 1100 থেকে 1150 টাকা, সর্বোচ্চ 1200 টাকা। তবে আমরা দেখেছি গতকাল দুপুরের পর যখন গুদামগুলিতে চামড়া আসতে শুরু করে আড়তগুলি চামড়া, তখন কিন্তু দাম একেবারে ফেলে দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তর চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামের যেসব মাদ্রাসা থেকে চামড়া নিয়ে আসা হয়েছে এখানে সরাসরি বিক্রি করার জন্য, সে চামড়ার দাম রাখা হচ্ছিল 200 থেকে 300 টাকা। সেই হিসেবে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা চামড়া নিয়ে দাঁড়িয়েছিল রাস্তার উপরে। আড়তদাররা কিনছিলেন, তারা বলছেন আড়তদার একটা সিন্ডিকেট করে চামড়ার দাম ফেলে দিয়েছে, এমন একটা অভিযোগ কিন্তু খুচরা ব্যবসায়ী কিংবা মাদ্রাসা থেকে যেসব শিক্ষার্থী কিংবা শিক্ষক আসছিলেন চামড়া বিক্রি করার জন্য, তারা সেই অভিযোগটি করছিলেন। সেই অভিযোগের আবার জবাব দিচ্ছেন চট্টগ্রামে আড়তদার চামড়া ব্যবসায়ী সমিতি যারা সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম, খোরশেদ আলম সহ যারা ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি দাবি করছেন, সরকার নির্ধারণ করেছে লবণ মিশ্রিত চামড়ার দাম, কিন্তু এখানে যেহেতু কাঁচা চামড়া আসছে এবং প্রতিটি চামড়ায় লবণ খরচ থেকে শুরু করে শ্রমিক খরচ পড়ছে 500 টাকার মতো। তো তারা যদি 500 কিংবা তার চেয়ে বেশি দামে চামড়া কিনে, তাহলে তাদেরকে ক্ষতির মুখে পড়তে হবে, এমনটি তারা বলছিলেন। সেই কারণে তারা বলছেন তারা কম দামে চামড়া কেনার চেষ্টা করছেন। এক পর্যায়ে চামড়ার দাম 300 টাকার উপরে উঠেনি। সন্ধ্যা পর্যন্ত আমরা জানি চামড়ার দাম ছিল প্রতি পিস চামড়া তারা 300 টাকা করে দর হাঁকাচ্ছিলেন। তবে যারা চামড়া বিক্রি করতে আসেন তারা বলছেন তারা বিভিন্ন পাড়া মহল্লা থেকে চামড়া কিনেছেন কোনো কোনো ক্ষেত্রে 500 টাকা, কোনো ক্ষেত্রে 700 টাকা ধরে। বড় চামড়া, যেহেতু চট্টগ্রামে বড় পশু কোরবানি হয়, বড় চামড়া সেরা তারা সেই অনুযায়ী দাম তারা আশা করছেন, কিন্তু তারা সে দাম পাচ্ছিলেন না এবং ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছিলেন। এই বলতে আমরা যদি বলি চট্টগ্রামে এবার প্রায় 4 লাখ পিস পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী সকাল থেকে কিন্তু আমরা দেখতেছিলাম আড়তে কোনো চামড়া আসছিল না, আড়তে চামড়াগুলো আটকে যাচ্ছিল বিভিন্ন পয়েন্টে, সেটা তারা অভিযোগ করছেন। পরবর্তীতে দুপুরের পর যত বেলা গড়িয়েছে ততই কিন্তু চট্টগ্রামে আড়তগুলি চামড়া আসতে শুরু করে। চট্টগ্রামের মুরাদপুর, অক্সিজেন এবং আতুরা ডিপো এলাকা অন্তত 250-এর বেশি আড়ত রয়েছে। শুধুমাত্র আড়ত তারা লবণ দিয়ে আগামী 15 দিন পর্যন্ত এই চামড়া সংরক্ষণ করবে। এরপর 15 দিন পর এই চামড়া পাঠানো হবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে। এই চামড়া নিয়ে কিন্তু চট্টগ্রাম আড়তদারদের কোনো নানা জটিলতায় পড়তে হয়। তাদের যেটি অভিযোগ সেটি হলো ঢাকার যারা ট্যানারি মালিক রয়েছেন তারা সে চামড়ার যে বকেয়া অর্থাৎ বিগত বছরগুলো যে দর, সে টাকাটা তারা পরিশোধ করে না, পরিশোধ গরুমিশি করে, সেটা তারা চামড়া কিনতে পারে না, ব্যাংক তাদেরকে লোন দেয় না। অর্থাৎ তারপর তারা নানা জটিলতার মাঝেও তারা চামড়া সংগ্রহের চেষ্টা করে যায়। চট্টগ্রামের যে আতুরা ডিপো, অক্সিজেন কিংবা মুরাদপুরের কথা বলছিলাম, এখানে 250-এর বেশি আড়ত রয়েছে, যেসব আড়তে প্রায় 4 লাখের মতো চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর বাইরেও কিন্তু উত্তর চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে চামড়া সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে লবণ দিয়ে। অর্থাৎ আগামী 15 দিন এসব চামড়া সেখানে সংরক্ষণ হবে, এরপর ঢাকা ট্যানারি মালিকদের কাছে পাঠানো হবে। তো শুধুমাত্র যে চট্টগ্রাম শহরে যে আগে একতরফা চামড়া তারা সংগ্রহ করে রাখতো, সেটা এখন আর হচ্ছে না। এখন দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পয়েন্টে কিন্তু চামড়া সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে লবণ দিয়ে, সেটি এবার হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম যে আমরা ব্যবসায়ীদের সাথে, চামড়া ব্যবসায়ী আমাদেরকে বলেছেন তারা প্রতিবারে 3.5 লাখ থেকে 4 লাখের বেশি চামড়া সংগ্রহ করতে পারেন। এবার তাদের সেই অনুযায়ী প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল দুপুরে বিকাল সন্ধ্যার কাছাকাছি পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তারা প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহ করতে যাচ্ছে। তো বলা চলে চট্টগ্রামে নানা জটিলতার মাঝেও তারা প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহ করতে চেষ্টা করেছে এবং দর নিয়ে যে কারসাজি ছিল সন্ধ্যা পর্যন্ত সেটি চলেছে। রাত পর্যন্ত যে চামড়া তারা কিনেছে 500 থেকে 700 টাকা ধরে, সে চামড়া এখানে কিনে তারা হকা খাওয়া হয়েছে মাত্র 200 থেকে 300। তবে এর ফলে কিন্তু যারা খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসা রয়েছে, তারা কিন্তু ব্যাপক সংকটে পড়েছে বা আর্থিক সংকটে পড়েছে বলে আমরা জানতে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে নানা জটিলতার মাঝেও 4 লাখ পিস চামড়া সংগ্রহ চেষ্টা চলেছে এবং সেই চেষ্টা চলছে। এখন লবণ দিয়ে চামড়া সংরক্ষণ তার সর্বশেষ। এখন আমরা একটা সাভারের দিকে চলে যাব, সাভার চামড়ার খবর জানার জন্য সহকর্মী জয়ের কাছে।
আমি এই মুহূর্তে রয়েছি সাভারের চামড়া শিল্পনগরী হেমায়েতপুরের যে বিসিক নগরী আছে সেইখানে। আপনারা জানেন যে মূলত কোরবানির ঈদকে কেন্দ্র করে এই সাভার শিল্পাঞ্চলে অর্থাৎ চামড়া শিল্পনগরীতে গতকাল থেকে চামড়া আসতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা গণমাধ্যম এবং বিসিক শিল্পনগরীর অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে মূলত এই শিল্পনগরীতে এখন পর্যন্ত অর্থাৎ কালকে রাত ৮টা পর্যন্ত কিন্তু ৭৫০ গাড়ি চামড়া এসেছে, যার পরিমাণ প্রায় ৮৫,০০০ পিস চামড়া ইতিমধ্যে আমরা এখানে জানতে পেরেছি। একই সাথে রাতভর এখানে চামড়া এসেছে সেই ব্যাপারে আমাদেরকে যেটি জানিয়েছে যে প্রায় ১,২০,০০০ পিস চামড়া ইতিমধ্যেই সাভারের শিল্পনগরীতে এসে পৌঁছেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি ঈদ এবং ঈদের পরবর্তী দিন এই ২ দিন মিলে প্রায় ৫ লক্ষ পিস চামড়া ঢাকা জেলা এবং তার আশপাশের জেলা থেকে সংগ্রহ করার কথা রয়েছে। আমরা যতটুকু দেখেছি যে সেটা হচ্ছে যে গতকাল সকাল থেকে কিন্তু ইতিমধ্যে চামড়া যে প্রসেসিং ব্যবস্থা সেই ব্যবস্থাপনা কিন্তু শুরু করেছে এখানকার শ্রমিকরা। অর্থাৎ রাতভর আজকে কিন্তু কাঁচা চামড়াকে প্রসেসিং করার জন্য লবণ যে দেওয়া সেই লবণ দেওয়ার কর্মকাণ্ড কিন্তু চলছে এবং লবণ দিচ্ছেন। একই সাথে কিন্তু যে একটি জিনিস আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে সরকার নির্ধারিত মূল্যে কিন্তু চামড়া ক্রয় করা হচ্ছে না। চামড়া যে মূল্য রয়েছে সেই মূল্য অনুযায়ী চামড়ার প্রতি পিস চামড়ার সর্বোচ্চ বা সর্বনিম্ন সরকারি দরদাম অনুযায়ী হওয়া উচিত ১,০০০ বা প্রায় ১,৩৫০ টাকা পর্যন্ত। একই সাথে কিন্তু আমরা যেটি হচ্ছে যে জানতে পেরেছি যে মূলত শিল্পাঞ্চলের চামড়া শিল্পনগরীতে আজকে থেকে ধরে এই মৌসুমে মূলত প্রায় ১ কোটি পিস চামড়া সংগ্রহ করা হবে। তো সাভারের হেমায়েতপুরের শিল্পনগরী থেকে আমার কাছে চামড়া সম্পর্কে এই ছিল সর্বশেষ তথ্য। চামড়া সংগ্রহের খবর জানছিলাম সাভার এবং চট্টগ্রাম থেকে।